আচ্ছা একটা কথা বলুন তো, যে রাজ্যে বিজেপি একবার জেতে 5 বছর পরে মানুষ কেন তাকে হারিয়ে দেয়? কেন হারিয়ে দেয়? তার মানে বিজেপি সেরকমই সর্বনাশ করে যে মানুষ মনে করে 5 বছরের বেশি এদের রাখলে আরো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। এই কারণে বলি, তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি চলছে। সেই কর্মসূচিটা হলো মার্ক ইয়োরসেলফ সেফ ফ্রম বিজেপি, অর্থাৎ নিজেদেরকে বিজেপির থেকে সুরক্ষিত রাখুন। এখানে যারা দাদা ভাইরা আছেন সোশ্যাল মিডিয়া করেন, তাদেরকে বলবো এই ওয়েবসাইটে যান, গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করুন এবং নিজেদের বিজেপির থেকে সুরক্ষিত রাখুন। এবং বিজেপি নেতাদের এটা বোঝান যে ভাই, তুমি দেশের আর সেই জায়গায় যা সর্বনাশ করেছো, বাংলায় যদি ঢোকো, বাংলার মা কাকিমারা দাদারা মুড়ো ঝাঁটা আর বটি নিয়ে তোমাদের তাড়া করে উত্তর প্রদেশে পাঠাবে। এই ক্ষমতা তাদের হচ্ছে। সব জায়গায় জ্বালাতনিতে অ্যালাউ করা যেতে পারে না। এখানে বাংলার মা কাকিমারা সন্ধ্যের পর নিশ্চিন্তে বেরোতে পারে। আজকে বিজেপি ক্ষমতা এলে বাংলাটা উত্তর প্রদেশ হয়ে গেলে আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না। দেখেছেন তো, আপনাদের এই আমডাঙ্গাতে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত, এই ব্যারাকপুর লোকসভারই অন্তর্গত ভাটপাড়া, তৃণমূল ওখানে জিতেছিল, কোনোদিন কিছু হয়নি। আজকে যেই ওখানে বিজেপি জিতলো, ওই ভাটপাড়াতে আজকে বাড়ির মেয়ে বউরা বাইরে বেরোতে পারে না। যখন তৃণমূল জিতেছিল, বাড়ির জানলা খুললে কোকিলের আওয়াজ শোনা যেত, শালিকের আওয়াজ শোনা যেত, আর আজকে বাড়ির জানলা খুললে বৌমার গুলির আওয়াজ শোনা যায়। তার মানে যেখানে বিজেপি সেখানে সন্ত্রাস। কেন হবে না বলুন তো? এই বিজেপি আর সিপিএম হচ্ছে ভাইরা ভাই, এদের দুজনের খুব ভালো সম্পর্ক। কিভাবে হয়েছে জানেন?